নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আবার একটা তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দেখো নতুন রেসিপিটা আমি কি তৈরি করছি। দেখো এখানে আমি হাফ বাটি চালের গুঁড়া নিয়ে এসেছি, আর হাফ বাটির থেকে কম আমি সুজি নিয়ে নিলাম। সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আর কিছু দেবো না, আমি এটা একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এই ডোটা কিন্তু আমি একদম পাতলাও করবো না, একদম গাঢ়ও করবো না। আর চারিদিকে বন্ধু আজ ঠাকুর বাসান তো, সব দিকে মাছ বাজছে, খুব অসুবিধা হচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পরে তোমাদের দেখাবো ডোটা কীরকম তৈরি হইল। এখানে সুজিটা দিছি, সুজিটাতে আরও জলটা টেনে নেবে, চালের গুঁড়াতেও জলটা টানবে বন্ধুরা। এটার আমি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি আসছি বন্ধুরা। ব্যাটারটা আমার দেখো ঠিক আমি এরকমই রাখবো, ব্যাটারটা ঠিক সেরকমই হয়েছে। এবার দেখো আমি একটা তাওয়া বসায় দিছি, এটার মধ্যে হালকা করে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে এটা দিয়ে দেব। গ্যাসটা আমি কমায় দিলাম একটু, এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এটা একটা একদম পুরো দারুণ একটা হেলদি রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এটা ছোট বড় সবাই খেতে পারবে। সুন্দর একটা রেসিপি। এটাকে আমি এবার ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে আমার টিফিনগুলো। আমি এবার উল্টিয়ে দেবো। কত দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু সন্ধ্যারও টিফিন করতে পারো, বাচ্চাদের স্কুলেরও টিফিন দিতে পারো, বড়োদেরও দিতে পারো। এটা একটা হেলদি রেসিপি, দারুণ একটা রেসিপি, দারুণ খাবার। বন্ধুরা দেখো প্রতি করা টিফিন আমার হয়ে গেছে। এবার আমি সব কটা নামিয়ে দিই, গ্যাসটা অফ করে দিলাম। এবার এক এক করে আমি সব কটা নামিয়ে দিচ্ছি। আর আজকে চারিদিকে এত চিল্লামিল্লি হচ্ছে, সব কটা নামিয়ে দিলাম। বন্ধুরা এবার এটা সুন্দর লাগানোর জন্য আমি একটু সাজাই নিচ্ছি, টেস্টি হওয়ার জন্য। বন্ধুরা এখানে আমি দেখো আলু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি একটু টমাটো, কি দারুণ লাগছে দেখতে। একটু গাজর দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো। এটা একদম বাচ্চাদের হেলদি টিফিন তো, তাই তোমরা এখানে অনেক কিছু সবজি ব্যবহার করতে পারো।
একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু বিট নুন পাইনি, তবে আমি একটু এমনি নুন দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই তোমরা বিট নুন দিবে। আমার বিট নুনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তাই অবশ্যই একটু বিট নুন দিয়ে দেবে তোমরা, তাহলে আরও টেস্টি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা পাতলা করে কেটে ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। একদমই অল্প অল্প করে আমি দিচ্ছি, কেন বেশি ঝাল করবো না, বাচ্চা খাবে তো, তাই আমি একদম ঝালটা একদমই খুব কম দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আরও ভালো লাগার জন্য। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখো আরও সুন্দর লাগবে, অসাধারণ দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই একবার বাচ্চাদের এইভাবে করে দিবে, স্কুলের টিফিনও দিতে পারবে, বড়রাও খেতে পারবে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের এসে হেলদি খাবার, এটা একটা অসাধারণ খাবার। আর একটু টেস্টি হওয়ার জন্য বন্ধুরা আমি আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি উপরে। বাস, এবার আমার কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এতটাই দারুণ দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে, আমার নতুন বন্ধুরা থাকলে একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর ফেসবুকে যারা আমার পেজটা দেখছো, আমার পেজটা ফলো করবে, ফেসবুকে যারা দেখছো আমার পেজটা ফলো করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো করে ঠাকুর বরণ করো, সবাই সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আবার একটা তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দেখো নতুন রেসিপিটা আমি কি তৈরি করছি। দেখো এখানে আমি হাফ বাটি চালের গুঁড়া নিয়ে এসেছি, আর হাফ বাটির থেকে কম আমি সুজি নিয়ে নিলাম। সুজিটা আমি দিয়ে দিচ্ছি, এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আর কিছু দেবো না, আমি একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। এই ডোটা কিন্তু আমি একদম পাতলাও করবো না, একদম গাঢ়ও করবো না। আর চারিদিকে বন্ধুরা আজ ঠাকুর বাসান তো, সব দিকে মাছ বাজছে, খুব অসুবিধা হচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পরে তোমাদের দেখাবো ডোটা কীরকম তৈরি হইল। এখানে সুজিটা দিছি, সুজিটাতে আরও জলটা টেনে নেবে, চালের গুঁড়াতেও জলটা টানবে বন্ধুরা। এটার আমি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, 10 মিনিট বাদে আমি আসছি। বন্ধুরা ব্যাটারটা আমার দেখো, ঠিক আমি এরকমই রাখবো, ব্যাটারটা ঠিক সেরকমই হয়েছে। এবার দেখো আমি একটা তাওয়া বসায় দিছি, এটার মধ্যে হালকা করে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে এটা দিয়ে দেবো। গ্যাসটা আমি কমায় দিলাম একটু, এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি।
একটা একদম পুরো দারুণ একটা হেলদি রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এটা ছোট বড় সবাই খেতে পারবে। সুন্দর একটা রেসিপি। এটাকে আমি এবার ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে আমার টিফিনগুলো। আমি এবার উল্টিয়ে দেব। কত দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু সন্ধ্যারও টিফিন করতে পারো, বাচ্চাদের স্কুলেরও টিফিন দিতে পারো, বড়োদেরও দিতে পারো। এটা একটা হেলদি রেসিপি, দারুণ একটা রেসিপি, দারুণ খাবার। বন্ধুরা দেখো প্রতি করা টিফিন আমার হয়ে গেছে। এবার আমি সব কটা নামিয়ে দিই। গ্যাসটা অফ করে দিলাম। এবার এক এক করে আমি সব কটা নামিয়ে দিচ্ছি। আর আজকে চারিদিকে এত চিল্লামিল্লি হচ্ছে, সব কটা নামিয়ে দিলাম। বন্ধুরা এবার এটা সুন্দর লাগানোর জন্য আমি একটু সাজাই নিচ্ছি, টেস্টি হওয়ার জন্য। বন্ধুরা এখানে আমি দেখো আলু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি একটু টমাটো, কি দারুণ লাগছে দেখতে। একটু গাজর দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা তোমরা অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো, এটা একদম বাচ্চাদের হেলদি টিফিন তো, তাই তোমরা এখানে অনেক কিছু সবজি ব্যবহার করতে পারো। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু বিট নুন পাইনি, তবে আমি একটু এমনি নুন দিয়ে দিলাম। কিন্তু অবশ্যই তোমরা বিট নুন দিবে। আমার বিট নুনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তাই অবশ্যই একটু বিট নুন দিয়ে দেবে তোমরা, তাহলে আরও টেস্টি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা পাতলা করে কেটে ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। একদমই অল্প অল্প করে আমি দিচ্ছি, কেন বেশি ঝাল করবো না, বাচ্চা খাবে তো, তাই আমি একদম ঝালটা একদমই খুব কম দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আরও ভালো লাগার জন্য। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখো আরও সুন্দর লাগবে, অসাধারণ দেখতে হয়েছে। দেখো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই একবার বাচ্চাদের এইভাবে করে দিবে, স্কুলের টিফিনও দিতে পারবে, বড়রাও খেতে পারবে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের এসে হেলদি খাবার, এটা একটা অসাধারণ খাবার। আর একটু টেস্টি হওয়ার জন্য বন্ধুরা আমি আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি উপরে। বাস এবার আমার কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এত
এতটাই দারুণ দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে, আমার নতুন বন্ধুরা থাকলে একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর ফেসবুকে যারা আমার পেজটা দেখছো, আমার পেজটা ফলো করবে। ফেসবুকে যারা দেখছো আমার পেজটা ফলো করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো করে ঠাকুর বরণ করো, সবাই সুস্থ থেকো।